নমস্কার বন্ধুরা, আমি হিমাদ্রি পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ফুড সাব ইন্সপেক্টর পোস্টে কিভাবে ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এর আগে অ্যাপ্লাই করেছো, আবার অনেকে আছো যারা এই প্রথমবার আবেদন করবে। তো তোমরা হয়তো কোনো সাইবার ক্যাফে বা কোনো দোকানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে চাইবে, কিন্তু তোমরা যদি ঘরে বসে অ্যাপ্লিকেশানটা করো তাহলে কিন্তু তোমাদের সাইবার ক্যাফেতে যে 50 টাকা বা 100 টাকা যেটা তোমাদের দিতে হয় এক্সট্রা চার্জ বাবদ, সেটা কিন্তু তোমাদের বেঁচে যাবে। তো বেকার একটা ছেলে মেয়ের কাছে 50 টাকা বা 100 টাকাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে পুরো স্টেপগুলো শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ঘরে বসে ফুড সাব ইন্সপেক্টর পোস্টের জন্য ঘরে বসেই অনলাইনে আবেদনটা করতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে একবার তোমাদের নোটিশে কি বলা হয়েছে জাস্ট মেন টপিকটা একবার দেখিয়ে দিচ্ছি। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 04/2023, ডেট হচ্ছে 22/8/2023, মানে 22/8/2023 তারিখে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। নোটিশে যেটা বলা হয়েছে, এখানে যে আমাদের যে পোস্টে নিয়োগ করা হবে ফুড সাব ইন্সপেক্টর, বেতন হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। ভ্যাকেন্সি হচ্ছে 480টা, রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। ইউআরদের জন্য 220টা, বাকি আদার্স ক্যাটাগরি সব মিলিয়ে 260টা। কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, আর তার সঙ্গে তোমাদের বাংলা অথবা নেপালি লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। বয়স হতে হবে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40, 1/1/2023 অনুযায়ী। এজ রিল্যাক্সেশন SC STরা 5 বছর, ওবিসিরা 3 বছর। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে সীমা সেটা ছাড় পেয়ে যাবে। একটা ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লিকেশন করতে পারবে, আর এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। অ্যাপ্লিকেশান ফি বাবদ 110 টাকা প্লাস সার্ভিস চার্জ তোমাদের পে করতে হবে। SC ST ক্যান্ডিডেট আর PWD যারা 40%-এর বেশি ডিসেবিলিটি, তাদের কোনো এখানে অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে না। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23 আগস্ট 2023 থেকে। আবেদন চলবে 20 সেপ্টেম্বর 2023 3টে পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লিকেশান ফি জমা দেওয়ার ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2023 বিকাল 3টে, আর অফলাইনে ফি জমা দেওয়ার ডেট হচ্ছে 21 সেপ্টেম্বর 2023। অ্যাপ্লিকেশান করতে কোনো রকম প্রবলেম বা সমস্যা হলে এখানে হেল্প ডেস্কের নাম্বার আর ইমেল ID দেওয়া আছে, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো এবারে দেখে নেওয়া যাক কীভাবে তোমরা ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। গুগল ক্রোম থেকে বা অপেরা মিনি থেকে, যেটা থেকে তোমার খুলবে সেটা থেকেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। তারপরে একটু নিচের দিকে চলে যাবে, এদিকে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কর্নার বলে একটা জায়গা আছে, যেখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশান আছে। এই অ্যাপ্লাই অনলাইনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা সেকেন্ড পেজ খুলে যাবে, যেখানে তোমরা 3টে অপশান দেখতে পাবে: গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশান, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, আর হচ্ছে অ্যাপ্লাই নাও। তো গাইডলাইনে ক্লিক করলে কিভাবে তোমাদের আবেদন করতে হবে সেটাও এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। আর অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে অ্যাপ্লাই নাও, মানে তোমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদনটা করতে পারবে। তো সবার প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করে নেব। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের যেটা করতে হবে, এখানে রেজিস্ট্রেশন ফর বলে যে অপশানটা আছে, এখান থেকে তোমাদের যে পোস্টে তোমরা আবেদন করছো সেটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করতে হবে। এবার তোমাদের একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা ডিজিট, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। মিনিমাম 8টা, ম্যাক্সিমাম 15টা। মানে এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বলছি, যেরকম আমার নাম হিমাদ্রি, আমি ফার্স্টে এইচটা বড় হাতের দিলাম, তারপরে বাকি ওয়ার্ডগুলো ছোট হাতের দিলাম, তারপরে একটা ডিজিট মানে 1 থেকে 0 পর্যন্ত যে কোনো একটা দিলেই হবে, 1 2 3 4, আমি যে কোনো একটা দিলাম। তারপরে একটা আমি স্পেশাল ক্যারেক্টার, মানে আমি ধরে নিচ্ছি আমি এখানে @টা দিলাম। দেওয়ার পরে তারপরে আমি আবার হয়তো DHARA, মানে আমার যেটা সারনেম সেটা দিলাম। তো এরকমভাবে তোমাদের একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তোমাদের একটা যে পার্সোনাল মেল আইডি যেটা সবসময় অ্যাক্টিভ থাকে সেই মেল আইডি দেবে। কনফার্ম মেল আইডি মানে আরেকবার দেবে। তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, এখানে তোমার নাম,
মিডিল নেম যদি কিছু থাকে দেবে, নালে দেওয়ার দরকার নেই। লাস্ট নেম, কনফার্ম মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমার কাছে সবসময় অ্যাক্টিভলি থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পরে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি করতে হবে। তো তোমার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি উইল বি সেন্ড টু দ্য ফলোয়িং নাম্বার, বলে যে নাম্বারটা আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা পাঠাতে হবে। তার জন্য তোমাদের সেন্ড অপশানে ক্লিক করতে হবে। তো তোমার মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেটা কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিয়ে ওকে করে দিতে হবে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম, এবারে ওকে করে দেব। ওটিপিটা দেওয়ার সাথে সাথেই পাশে এরকম একটা ব্লু টিক হয়ে যাবে। তারপর হচ্ছে ফাদার্স নেম মানে বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, ডেট অফ বার্থ মানে তোমার ডেট, মাস আর ইয়ার, এগুলো তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস মানে তুমি কোথায় জন্মেছো সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে তোমায় চুজ করে নিতে হবে। জেন্ডার মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটা চুজ করে নেবে। রিলিজিয়ান এখান থেকে হিন্দু খ্রিস্টান মুসলিম চুজ করে নেবে। ন্যাশনালিটি চুজ করে নেবে এখান থেকে। ক্যাটাগরি ডিটেলস এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, এসসি এসটি ওবিসি এ জেনারেল ওবিসি বি যেটা হোক সেটা চুজ করে নেবে। নেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করতে হবে। আমি এখানে সমস্ত ঘরগুলো ফিল আপ করে নিয়েছি, এবারে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করব। ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি, কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশনটা। এবার হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। তো অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে হচ্ছে তোমাদের বর্তমান যে ঠিকানা মানে তুমি যেখানে থাকো সেই ঠিকানাটা তোমাদের এখানে দিতে হবে। অ্যাড্রেস লাইন 1 2 3। তো এখানে তোমাদের সিটি চুজ করে নেবে, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। যদি তোমাদের এখন বর্তমানের ঠিকানা আর আগের ঠিকানা মানে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা যদি এক হয় তাহলে এখানে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবে। নাহলে এখন বর্তমান ঠিকানা মানে তোমার স্থায়ী যে ঠিকানা সেটা যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানেও তোমাদের অ্যাড্রেস লাইন 1 2 এগুলো সব ফিল আপ করতে হবে। এবারে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেব। এবার হচ্ছে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। ফটো আর সিগনেচার আপলোড করার জন্য ফটোর যে সাইজ, ফটো সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার মাপের এবং সাইজ হতে হবে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটের। আর সিগনেচারটা হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। ফটো এবং সিগনেচার কিভাবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে করবে বা 100 কেবির মধ্যে করবে সেই রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটা ভিডিও দেখে নেবে। দেখে নিয়ে তোমরা তোমাদের ফটো আর সিগনেচারটা সেই অনুযায়ী সাইজের করে নেবে। তো তোমাদের যেটা করতে হবে চুজ ফাইল অপশান থেকে তোমাদের ফটো আর সিগনেচারটা আপলোড করে নিতে হবে। ছবি আর সিগনেচার আপলোড করে দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করতে হবে। দিস রেজিস্ট্রেশন ইজ অনলি ফর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 04/2023। সমস্ত ডিটেলস এখানে আপডেট হয়ে যাবে। এবার নিচে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিক্লারেশান এই বক্সে তোমাদের চেক করে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করতে হবে। আমি সমস্ত যা যা ডিটেলস দিয়েছি সেগুলো সব সত্যি, তাই এগুলো ইয়েস করে দেবো আমি। তো ফোনে এবারে তোমাদের আইডি চলে যাবে যেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন টু কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি অথবা এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড, আর তার সঙ্গে এখানে 15+1 মানে কত হচ্ছে সেটা এন্টার দ্য অ্যান্সার এই ঘরে বসিয়ে সাবমিট করতে হবে। এখানে আমি আইডি দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, 29+3 32 হচ্ছে সেটা বসিয়ে এবারে সাবমিটে ক্লিক করব। তো এবারে তোমাদের যেটা করতে হবে কারেন্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে তোমাদের পোস্ট নেম যেটা আছে চুজ করে নেবে, নিয়ে প্রসেসে ক্লিক করবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছ কোনগুলো শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো আমাদের ইনকমপ্লিট হয়ে গেছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস এখানে একদম নিচে চলে যাব। আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশান এটাতে চেক করে দেবো, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। তো এখানে ছবি আর সিগনেচার আপলোড করা হয়ে গেছে সেগুলো দেখাচ্ছে। এবারে হচ্ছে আমাদের নিচে যে ঘরগুলো আমাদের ফিল আপ করতে হবে। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, এটা আমাদের ইয়েস করে দিতে হবে। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক নেপালি, এটা যারা নেপালি ভাষা জানে তারা এটা ইয়েস করবে। স্টেট ইয়োর মাদার টাং মানে তোমার মাতৃভাষা কি সেটা তোমরা চুজ করে নেবে, বেঙ্গলি নেপালি না আদার। যদি এখানে কেউ
স্পোর্টস কোটা থেকে আবেদন করে থাকে তাহলে এখানে ইয়েস করবে, নাহলে এটা নো করে দেবে। এক্স সার্ভিসম্যান হলে এটা ইয়েস করবে, নাহলে নো করে দেবে। পিডাব্লিউডি হলে ইয়েস করে দেবে, আর নাহলে এটা নো করে দেবে। হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, এটা যদি কেউ এমপ্লয় হয়ে থাকে তাহলে এটা ইয়েস করবে, নাহলে এটা নো করে দিও তোমরা। আচ্ছা, টাইপ অফ ফটো আইডি, মানে যে কোনো একটা ফটো আইডি তোমাদের এখান থেকে চুজ করতে হবে। হতে পারে সেটা মাধ্যমিক অথবা সমতুল্য সার্টিফিকেটের ফটো, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক মানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা গভর্নমেন্ট কোনো আইডি, যে কোনো একটা তোমাদের চুজ করতে হবে। আমি এখান থেকে ভোটার আইডিটা চুজ করে নিলাম। তো যে আইডিটা তোমরা চুজ করবে সেই আইডি নম্বরটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। আর ইস্যু অথরিটি মানে সেই আইডি প্রুফটা যে অথরিটি ইস্যু করেছে সেটার নাম এখানে বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আই সার্টিফাই দ্যাট অল দ্য অ্যাবাভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এটাতে তোমাদের চেক করতে হবে, করে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। তো আমি এখানে ফটো আইডি প্রুফের যে আইডি নাম্বার সেটা বসিয়ে দিলাম। আর যেহেতু ভোটার আইডিটা ইস্যু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাই সেটা আমি এখানে লিখে দিলাম। তারপরে এই বক্সে আমি চেক করে দেব, সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করব। এবার হচ্ছে নেক্সট স্টেপ। তো নিচে তোমরা আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবাভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এই ঘরে তোমাদের চেক করে দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার হচ্ছে এডুকেশনাল ডিটেলস। ফার্স্ট হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট যদি থাকে সেটা তোমরা দিতেও পারো, গ্র্যাজুয়েশন যদি থাকে সেটাও দিতে পারো, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে সেটাও দিতে পারো। মাধ্যমিকটা কিন্তু তোমাদের দিতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি, যেহেতু এটার কোয়ালিফিকেশান মাধ্যমিক। তো এখান থেকে সবার প্রথমে তোমাদের বোর্ড অথবা ইউনিভার্সিটি চুজ করে নেবে, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট কী কী ছিল, ডিভিশান থাকলে ডিভিশান, গ্রেড হলে গ্রেড, ক্লাস হলে ক্লাস, মার্কস অফ 10 মানে কত পেয়েছো, আর টোটাল মার্কস মানে কততে এক্সামটা ছিল। তো এখানে আমি বোর্ড, ইয়ার, সাবজেক্ট সব কিছু দিয়ে দিয়েছি। আমি শুধু মাধ্যমিকটা এখানে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, তারপর নিচের দিকে চলে যাব, গিয়ে এখানে সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করে দেব। এবার হচ্ছে এক্সাম সেন্টার চুজ করতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন। তো এখানে যারা দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াং থেকে আবেদন করবে তারা ওপরেরটা চুজ করবে, যারা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে চুজ করবে তারা দ্বিতীয়টা, আর যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে চুজ করবে তারা আদার করবে। প্রেফার্ড এক্সামিনেশান সেন্টার, এখান থেকে তোমরা তোমাদের এক্সাম সেন্টারটা চুজ করে নেবে, তোমরা যেখানে এক্সাম দিতে চাইছো। তো আমি এখান থেকে হাওড়া চুজ করে নিলাম। এবারে আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবাভ ডিটেলস আর ট্রু, এটাতে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তো এখানে আমাদের পুরো ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আই কনফার্ম দ্যাট অ্যাবাভ, এটাতে ক্লিক করে আই এগ্রি টু প্রসেস করে দেব। তারপরে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেব। ডিটেলস ইন দ্য ফলোয়িং উইন্ডো অ্যাজ ফার্নিশ বাই ইউ শুড বি রিচেক, ওকে। তো এখান থেকে আমরা একবার রিচেক করে নেব আমরা এতক্ষণে যা যা দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু চেক করার পরে নিচে দুটো বক্স আমরা দেখতে পাবো, দুটোতেই আমরা চেক করে দেব। তারপরে নিচে আই এগ্রি অপশানে ক্লিক করে দেব, আই প্রসেস টু করে দেব। তারপর হচ্ছে ফাইনাল যে সাবমিশন লেখা আছে এটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে তোমাদের কিন্তু পুরো ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিক অন প্রসেস টু পেমেন্ট ফর পেমেন্ট। তো এখানে আমাদের ফর্মটা পুরো ফিল আপ হয়ে গেছে, এবারে শুধু আমাদের পেমেন্টটা করলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। একদম নিচের দিকে চলে যাব, প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। অ্যামাউন্ট যেটা পে করতে হবে এটা হচ্ছে 110 টাকা। এখানে যে ক্যান্ডিডেটের ফর্মটা ফিল আপ করা হচ্ছে এটা হচ্ছে একটা জেনারেল ক্যান্ডিডেট। তো সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এখান থেকে আমরা পেমেন্ট গেটওয়েটা চুজ করে নেব, পেমেন্ট মেথড চুজ করে নেব। তারপরে এখান থেকে আমরা কার্ড চুজ করে নেব, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো। অফলাইনেও চাইলে এখান থেকে আমরা চালান চুজ করেও পেমেন্ট করতে পারবো। ডেবিট কার্ড চুজ করে নিলাম, মানে যেটা হচ্ছে এটিএম কার্ড। তো এখানে 115 টাকা মোট পে করতে হবে। প্রসেস টু পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান, এটাতে ক্লিক করব। তো তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, দিয়ে প্রসেস করলে তারপরে তোমাদের কার্ড ডিটেলস দেওয়ার পরে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি
আমি এতক্ষণে যে প্রসেসটা তোমাদের দেখালাম কিভাবে তোমরা ঘরে বসে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। ধন্যবাদ।